প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে সেকেন্ড ইয়ার অনার্সের সাইকোলজিক্যাল টেস্টিং এর একটা ক্লাস নিব। তোমরা জানো সাইকোলজিক্যাল টেস্টিং PSY 203 এই কোর্স, এখানে আমরা অনেকগুলো ক্লাস অলরেডি নিয়েছি। তো আমরা আজকে এই সাইকোলজিক্যাল টেস্টিং এর একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে মেজারমেন্ট। আমরা জানি যে সাইকোলজিক্যাল টেস্টিং হচ্ছে একটা ওয়াইড রেঞ্জ, তাই না? আমাদের একটা নতুন ইনস্ট্রুমেন্ট, যার মাধ্যমে আমরা ব্যক্তিত্ব পরিমাপ করি, বুদ্ধি পরিমাপ করি, তাই না, অ্যাবিলিটি পরিমাপ করি। তো এই যে পরিমাপ করতে গেলে আমাদের তো কোনো একটা হাতিয়ার লাগে, কোনো একটা মেজারমেন্টের কোনো একটা জিনিস লাগে, তাই না, যেটা দিয়ে আমরা পরিমাপটা করে থাকি। তো সেই পরিমাপটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব, মেজারমেন্ট। তো মেজারমেন্ট আমরা আলোচনা করতে গেলে দেখব যে এটা বিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো বিজ্ঞানের, বিশেষ করে গণিত বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, এগুলা কিন্তু বেসিক জিনিস। এগুলো মেজারমেন্ট ছাড়া কিন্তু কোনো বিজ্ঞানই দাঁড়াতে পারে না। মানে বিজ্ঞান যদি তোমার স্ট্রংলি দাঁড়াতে হয়, সেখানে একটা অ্যাবসলুট মেজারমেন্ট প্রয়োজন আছে। ঠিক আমাদের মনোবিজ্ঞানও তাই। মনোবিজ্ঞানের বিভিন্ন আমরা কি করি, বিভিন্ন অ্যাট্রিবিউটস পরিমাপ করি, তাই না? আমরা ব্যক্তির গুণ বা বৈশিষ্ট্য পরিমাপ করি, তাই না? এই যে গুণ বা বৈশিষ্ট্য পরিমাপ করি, সেটা যদি আমরা পরিমাপ করতে যাই, তাহলে তো ওই ম্যাথমেটিক্সের আমাদের সাহায্য লাগবে, বা পরিসংখ্যানের সাহায্য লাগবে, বা বা ফিজিক্সের সাহায্য লাগবে, পদার্থবিজ্ঞানের সাহায্য লাগবে। এইগুলো নিতে গেলে আমাদের ওই বিজ্ঞান বা ম্যাথমেটিক্স বা অন্যান্য পরিসংখ্যান যে সংখ্যাগুলো ব্যবহার করে বা যে পদ্ধতি ব্যবহার করে, তার সহযোগিতা আমাদের প্রয়োজন হয়। মানে আমাদের যে আচরণ, আমরা যে আচরণ পরিমাপ করব বা গুণ বৈশিষ্ট্য পরিমাপ করব, তাই না, ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করব, ব্যক্তির ইন্টারেস্ট পরিমাপ করব, বা তার অ্যাটিটিউড পরিমাপ করব, তাই না, তার লেভেল অফ মোটিভেশন পরিমাপ করব, অ্যাচিভমেন্ট পরিমাপ করব। এগুলো তো পরিমাপ করতে গেলে আমাকে কি করতে হবে? কোনো স্কেল ব্যবহার করতে হবে। সেই স্কেলকে কিভাবে ব্যবহার করি? আমরা সংখ্যার মাধ্যমে ব্যবহার করি, তাই না? সেই লিকার্ট স্কেলের কথা জানি আমরা, যে আমরা একেবারেই অপছন্দ করি আর খুব বেশি পছন্দ করি। এই যে দুইটা দুই রকম, তাই না? এইখানে আমরা একেবারেই অপছন্দ করির জন্য হয়তো 0 দিচ্ছি, আর খুব একেবারেই পছন্দ করির জন্য আমরা 5 দিচ্ছি, তাই না, 5 ইন্টারভেলে। এই যে তারপরে আমরা ক্যালকুলেশন করে আমরা একটা ভ্যালু বের করতেছি। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই যে 5 দিচ্ছি, 1 দিচ্ছি, এগুলো জিনিসটা কি? আমরা আসলে এই জিনিসটাকে আমরা পাসই হয়ে গেছে না, কিভাবে আসলো জিনিসটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে মেজারমেন্ট কি? মেজারমেন্ট হচ্ছে কোনো গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো বস্তু বা ঘটনাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। হ্যাঁ, ক্যাম্বেল বলতেছে যে মেজারমেন্ট ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ নাম্বার টু অবজেক্টস অর ইভেন্টস অ্যাকর্ডিং টু রুলস। ক্যাম্বেলের কথা হচ্ছে কোনো নিয়ম অনুযায়ী কোনো বস্তু বা ইভেন্টকে, অবজেক্টকে, হ্যাঁ, সংখ্যার মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে মেজারমেন্ট। তাহলে আমরা পরিমাপন বলতে কি বুঝি? কোনো গুণ বা বৈশিষ্ট্যকে সংখ্যার মাধ্যমে, সোজা কথা, কোনো গুণ বা বৈশিষ্ট্যকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। ওই যে মনোভাব ভেরি পজিটিভ যদি থাকে, সেটার জন্য আমরা 5 দিচ্ছি তাকে, তাহলে সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম। আমার মনোভাবটা কিভাবে প্রকাশ করলাম? সংখ্যার মাধ্যমে, স্কেলে দিয়ে সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম। আবার আমরা এটা 0 দিচ্ছি, কখনো কখনো 2 দিচ্ছি, কখনো 3 দিচ্ছি, এগুলো কি সবই সংখ্যার মাধ্যমে প্রকাশ করে আমরা এই স্বাভাবিক যে আমাদের আচরণ, সেটাকে কিন্তু আমরা প্রকাশ করতেছি। তো আমরা এটাও আলোচনা করব যে আসলে আমাদের যে পরিমাপ, আমরা যেভাবে পরিমাপ করি, সেটা কি ফিজিক্সের যেসব পরিমাপ আছে তার সাথে আমরা কত দূরে আছি বা কতটুকু কাছে আছি। আমরা যদি এগুলো ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের অবস্থান কোথায়। তো যাই হোক, আমরা এই মেজারমেন্ট করতে গেলে আমরা কতগুলো জিনিস আমাদের লাগবে। যেমন আমাদের লাগবে কি? নাম্বার বা সংখ্যা। তাহলে সংখ্যাটা কি? এ নাম্বার ইজ এ ম্যাথমেটিক্যাল অবজেক্ট ইউজ টু কাউন্ট, মেজার অ্যান্ড লেভেল। কাউন্ট করতে গেলে বা মেজার করতে গেলে বা লেভেল করতে গেলে আমরা যে কি দিয়ে থাকি, যে ম্যাথমেটিক্যাল অবজেক্ট ব্যবহার করি, সেটাই হচ্ছে সংখ্যা। যেমন 1, 2, 3, 4 বা ABCD বিভিন্নভাবে বিভিন্ন দেশে প্রাচীন কাল থেকে কিন্তু এই যে সংখ্যার যে ধারণা, এটা কিন্তু বহু প্রাচীন। খ্রিস্টের জন্মের
600 বছর আগেও কিন্তু এই সংখ্যার ধারণা ছিল বলে মানে অনুমান করা হয়, বা বিজ্ঞানীরা বা রিসার্চাররা পেয়েছেন যে খ্রিস্টের জন্মে 600 বছর আগেও সংখ্যা সম্পর্কে মানুষের ধারণা ছিল। তারা গণনা করতো, কোনো না কোনোভাবে গণনা করতো। আমাদের মতো এত এক্সপার্টলি বা এত সায়েন্টিফিক্যালি হয়তো তাদের মেজারমেন্টটা ছিল না, কিন্তু তারাও কিন্তু গণনা করতো, বিভিন্নভাবে গণনা করতো। সেই গণনার একটা রেকর্ড পাওয়া যায় 600 বছরের খ্রিস্টের গণনা। তাহলে আমরা দেখতেছি যেমন 1 2 3 4, তাই না, এগুলো একটা সংখ্যার মানে গুণ বা বৈশিষ্ট্য, তাই না, কোনো কিছু গুণ বা বৈশিষ্ট্য। এই সংখ্যা ইউজ করা হয় তাহলে কাউন্ট করার জন্য, মেজার করার জন্য এবং লেবেল করার জন্য, তাই না। এভাবেই কিন্তু আমরা সংখ্যার ব্যবহার করতেছি। তো সংখ্যার কতগুলো বৈশিষ্ট্য আছে, যেমন সংখ্যার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার আইডেন্টিটি, র্যাঙ্ক অর্ডার এবং অ্যাডিটিভিটি। সংখ্যার 3টা বৈশিষ্ট্য আছে: আইডেন্টিটি, র্যাঙ্ক অর্ডার, অ্যাডিটিভিটি। আমরা সংখ্যার কয়টা বৈশিষ্ট্য পাচ্ছি? 3টা বৈশিষ্ট্য পাচ্ছি। আমরা সংখ্যা কি দেখলাম? তাহলে যে কোনো যা আমরা লেবেলিং করার জন্য বা মেজার করার জন্য বা কাউন্ট করার জন্য যে সিম্বল বা চিহ্ন ব্যবহৃত করি সেগুলাই হচ্ছে আমাদের নাম্বার। তো এই নাম্বারের কতগুলো ক্যারেক্টার রয়েছে, সেটা হচ্ছে আইডেন্টিটি, র্যাঙ্ক অর্ডার এবং অ্যাডিটিভিটি। আইডেন্টিটি, র্যাঙ্ক অর্ডার এবং অ্যাডিটিভিটি। আইডেন্টিটি, হ্যাঁ, অভেদ, সংখ্যার অভেদ, বাংলায় বলে এটাকে অভেদ। তো এটা কি হচ্ছে, প্রত্যেকটা সংখ্যা হচ্ছে মানে স্বতন্ত্র, মানে আইডেন্টিটি। সে সংখ্যা হচ্ছে একটার সাথে আর একটা মেলে না, সম্পূর্ণ একটা আইডেন্টিটি। সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে তারা ইন্ডিভিজুয়াল, তাদের একটা বৈশিষ্ট্য থাকবে। প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে। যেমন 1 2 বা 3, 1 মানে 2 না, 1 = 2 না, 2 = 3 না, তাই না। প্রত্যেকটা সংখ্যারই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে, সেটাকে বলা হচ্ছে সংখ্যার অভেদ। ওকে, মানে a = b না, b = a না, বা 1 = 2 না, 2 = 1 না। 1 একটা স্বতন্ত্র জিনিস, 2 আর একটা স্বতন্ত্র জিনিস। এই হচ্ছে সংখ্যার একটা অন্যতম বৈশিষ্ট্য, হ্যাঁ, আইডেন্টিটি। এরপর আছে র্যাঙ্ক অর্ডার। সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে থাকবে, একটা নিয়ম নীতি ফলো করে সে কিন্তু এগোবে। যেমন 1 2 3 4, তাই না, এই যে অর্ডার, অথবা 2 1 3, তাই না, এরকম উপর থেকে নিচে বা নিচের থেকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এই ধরনের একটা অর্ডারে থাকে সংখ্যাগুলো সবসময়। সংখ্যা, বিভিন্ন সংখ্যা, তোমরা যদি বলো যে স্যার রোমান সংখ্যা তো অন্যভাবে লেখা হয় 1 2 3, সেখানেও কিন্তু তাদের একটা বৈশিষ্ট্যের ভিত্তিতেই কিন্তু তারা এগুলোকে অ্যারেঞ্জ করে এবং সেইভাবে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কিন্তু এগুলো প্রকাশ না করলে তোমাকে মেজারমেন্টে কিন্তু তোমার মানে আমরা সঠিকভাবে কোনো কিছু প্রুভ করতে পারবো না। আমরা যেটা জানতে চাই সে যে জানা আর হবে না। সুতরাং এখানে একটা নিয়ম নীতি নিয়ে কিন্তু এই সংখ্যাগুলো কাজ করবে। তার প্রপার্টি হচ্ছে তার নিয়ম নীতি মেনে চলা, তাই না। যেমন র্যাঙ্ক অর্ডার, হ্যাঁ, তাদের ক্রম থাকবে, একটা থেকে আরেকটা আলাদা থাকবে। স্বতন্ত্র, প্রথমে বললাম স্বতন্ত্র, প্রত্যেকটা সংখ্যা নিজস্ব বৈশিষ্ট্য থাকবে এবং সে স্বতন্ত্রভাবে অবস্থান করবে। 2 নম্বর হচ্ছে র্যাঙ্ক অর্ডার, তার একটা নির্দিষ্ট ক্রম থাকবে। এরপরে 3 নম্বর হচ্ছে অ্যাডিটিভিটি। সংখ্যাগুলোকে কি করা যাবে? যোগ, বিয়োগ বা গুণ, ভাগ করা যাবে। হ্যাঁ, সংখ্যা এমন না যে অত মানে স্বতন্ত্র, তার জন্য সে আলাদা আলাদা বসেই থাকবে, এরকম না। মানে সংখ্যাগুলো একটা ইন্টার রিলেটেড একটা ব্যাপার থাকবে, তাকে যোগ করা যাবে দুটা সংখ্যার ভিতরে। ধরো আমি যদি বলি 2 + 1 = 3, তাই না, 2 + 1 = 3, 2 + 1 = 3, তাহলে কি আমরা দুইটা সংখ্যা আমি যোগ করতে পারতেছি, তাই না। 4 + 5 = কি 9, তাহলে আমরা যোগ করতে পারতেছি। সংখ্যাগুলোকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা সম্ভব। হ্যাঁ, যেমন 9 - 3 = 6, তাহলে কি আমরা যোগ বিয়োগ করতে পারতেছি সংখ্যাগুলো দিয়ে। তাহলে সংখ্যার আরেকটা বৈশিষ্ট্য দেখলাম আমরা, যে সেটাকে অ্যাডিটিভিটি, এরকম একটা বৈশিষ্ট্য থাকবে। তাহলে আমরা দেখতেছি যে মনোবিজ্ঞান পড়তে এসে আমরা যে সাইকোলজিক্যাল টেস্টিং পড়ব, সেটা জানতে এসে আমাদের সংখ্যা সম্পর্কে একটা ধারণা থাকতে হচ্ছে, মেজারমেন্ট সম্পর্কে আমাদের ইন ডেপথ নলেজ থাকতে হবে, মানে একটা বেসিক তোমার একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। তা না হলে কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারে। সংখ্যা কি, তোমাকে যদি কেউ কোশ্চেন করে সংখ্যা কি,
হ্যাঁ, সংখ্যা একটা অঙ্ক, যা দ্বারা কি করা হয়, কাউন্ট করা যায়, মেজার করা যায়, লেবেল করা যায়, তাই না? এরকম ধরনের তোমার একটা ডেফিনেশন না জানা থাকলে তুমি কিন্তু আনসার করতে পারবে না যে সংখ্যা কি, সংখ্যার কি বৈশিষ্ট্য আছে। যেমন আমি বললাম যে আইডেন্টিটি, র্যাঙ্ক অর্ডার এবং অ্যাডিটিভিটি, সংখ্যাগুলো স্বতন্ত্র বা অভেদ। তা র্যাঙ্ক অর্ডারে থাকবে তারা, একটা একটা পর একটা, একটার পর একটা, হ্যাঁ, 1 2 3 4 5 6 এরকম র্যাঙ্কে থাকবে। আবার তার অ্যাডিটিভিটি এরকম বৈশিষ্ট্য থাকবে যেটা যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। ক্লিয়ার ভাবে তোমাদের নলেজটা থাকতে হবে। এরপরে আসি আমরা প্রপার্টিজ অফ স্কেল। এখন এই যে মেজারমেন্ট, হ্যাঁ, মেজারমেন্ট বা এই যে আমরা পরিমাপন, হ্যাঁ, আমরা বললাম মেজারমেন্ট ইজ দ্য অ্যাসাইনমেন্ট অফ নাম্বারস টু অবজেক্টস অর ইভেন্টস অ্যাকর্ডিং টু রুলস। এই যে ক্যাম্বেলের যে সংখ্যাটা আমি বললাম, সেই মেজারমেন্ট করতে গেলে আমরা দেখি যে কতগুলো স্কেল আছে, সেখানে কতগুলো মেজারমেন্টের কতগুলো স্কেল আছে বা কতগুলো লেভেল আছে মেজারমেন্টের। তো সেই 4 জেনারেল লেভেল আমি পরে আসতেছি। 4টা জেনারেল মেজারমেন্টের 4টা লেভেল আছে বা 4টা মেজারমেন্ট আছে, স্কেল আছে। সেই স্কেলের মূলত 3টা বৈশিষ্ট্য থাকবে সেখানে। একটা হচ্ছে তার প্রপার্টিজ অফ স্কেলে থাকবে ম্যাগনিটিউড থাকবে, ইকুয়াল ইন্টারভেল থাকবে এন্ড অ্যাবসলিউট জিরো থাকবে। হ্যাঁ, এখন কিন্তু আমরা সব স্কেল, আমরা যে 4টা 4 জেনারেল লেভেলস অফ মেজারমেন্ট করব, যে 4টা যে আমাদের মেজারমেন্টের 4টা লেভেল আছে, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল এবং রেশিও স্কেল, এই 4টা স্কেল আছে, আমরা আলোচনা করব। তো এই আলোচনা করতে গেলে আমরা দেখব কি যে এই 3টা বৈশিষ্ট্য তার ভিতরে আছে কিনা, ম্যাগনিটিউড, ইকুয়াল ইন্টারভেল এবং অ্যাবসলিউট জিরো। প্রত্যেকটা স্কেলে কিন্তু এগুলো নাই, কোন কোন স্কেলে আছে, কোন কোন স্কেলে নাই, সেটা আমি আলোচনা করব। এখন ম্যাগনিটিউড কি? ম্যাগনিটিউড হচ্ছে হয় সে একটা স্কেলের একটা পরিমাপনের কি থাকবে যে গুণ বা বৈশিষ্ট্য, সেখানে ছোট বড় বা সমান এরকম একটা জিনিস থাকবে, ছোট বড় বা সমান, এটাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড। আর একটা হচ্ছে ইকুয়াল ইন্টারভেল, এটাও একটা বৈশিষ্ট্য, ইকুয়াল ইন্টারভেল, যেমন 2 এবং 3 এর পার্থক্য। হ্যাঁ, বা আমি যদি বলি যে টেম্পারেচারের ক্ষেত্রে, হ্যাঁ, 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রির যে পার্থক্য, 30 থেকে 32 ডিগ্রির পার্থক্য কিন্তু সেম। হ্যাঁ, এই যে ইন্টারভেল, একটা নির্দিষ্ট ইন্টারভেলের এটা। অথবা আমি যদি বলি যে একটা স্কেলের, ধরো হাইটের একটা স্কেলের 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চির যে ডিস্টেন্স, 16 ইঞ্চি থেকে 20 ইঞ্চির ডিস্টেন্স সেই সেম, 4 ইঞ্চি 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি আর ওই 4 ইঞ্চির ডিস্টেন্স কিন্তু সেম। এভাবে আমরা স্কেলকে আমরা কি বলি যে এটার ইকুয়াল ইন্টারভেল এন্ড অ্যাবসলিউট জিরো। এটা কিন্তু ফিজিক্সের কথা, অ্যাবসলিউট জিরো মানে পরম শূন্য, এটা জিরো ধরে নিয়ে কাজ করা হয়, অ্যাবসলিউট জিরো। ধরো আমরা অ্যাবসলিউট জিরো বলতে কি বুঝি, জিরো মানে সেখানে নাই। আমি যদি বুদ্ধি পরিমাপ করতে যাই, তাহলে কি কারোর বুদ্ধি কি আমি জিরো, আইকিউ জিরো মানে সে তার একদম বুদ্ধি না এটা বুঝাবো? সেটা তো সামান্য কিছু থাকতে পারে। অথবা আমরা যদি বলি যে এই যে আমি বললাম যে মনোভাব পরিমাপ করতে যাচ্ছি, সে কোনো বিষয়ে তার স্কোর আসলো জিরো মানে কি সেই সম্পর্কে তার কোনো মনোভাব নেই? না, এটা কিন্তু মিন করে না। আমরা স্কেলের খাতিরে ওটা ধরে নিচ্ছি যে এটার মানে জিরো, যে সে যদি সম্পূর্ণ একমত ভিন্নমত হয়, সম্পূর্ণ একমত নই এটাতে যদি মানে ইয়ে করে সে, তাহলে আমরা তাকে জিরো দিচ্ছি। তার মানে কি এই যে তার ওই বিষয়ে কোনো মনোভাব নাই, সেটা কিন্তু মিন করে না। কিন্তু ফিজিক্সের কথা হচ্ছে অ্যাবসলিউট জিরো মানে সেখানে কিছুই থাকবে না, একদম জিরো মানে জিরো, সেখানে কোনো কিছু উপস্থিত থাকবে না। ধরো একজন মানুষের, একজন রোগীর হার্ট রেট বা পালস রেট, সেটা একজন ডাক্তার পরিমাপ করে দেখলো জিরো। তাহলে এটা দ্বারা কি বোঝায় যে জিরো মানে সে মারা গেছে, তার মানে তার হার্টের আর রেট নাই। তাহলে এই জিরো মানে কিন্তু সে মৃত। মানে আমরা যদি চিন্তা করি যে একজন মানুষের হার্ট রেট 72 টাইমস পার মিনিট, এটা যদি আমরা ধরে নিই যে একজন অ্যাডাল্ট মানুষের হার্ট রেট হচ্ছে 72 প্রতি মিনিটে 72টা বিট দেয়। তো একজন ডাক্তার টেস্ট করে দেখলো কি তার পালস রেট জিরো, তার মানে কি সে মারা গেছে, তার
পালস রেট নাই। তাহলে কি এটা জিরো মানে একদম অ্যাবসেন্ট, সেখানে কোনো রেটই নাই, তাহলে আমরা জিরো বলতে দিই। আমরা যদি বলি যে পরম শূন্য তাপমাত্রা, তাই না, এই যে সে অ্যাবসলিউট জিরোর কথা, তাপমাত্রা কি একেবারে পরম শূন্য সম্ভব? না, এটা কিন্তু সম্ভব না, আমরা ওই জিরোতে কিন্তু পৌঁছাতে পারি না। এভাবে আমরা একেবারে ওজনহীন, তাই না, ওজনহীন এটাও সম্ভব, যেখানে কিছুই নাই সেটা ওজনহীন। তো এইভাবে ফিজিক্স কিন্তু এটা বলে যে অ্যান অ্যাবসলিউট জিরো, এই ক্যারেক্টারগুলো একটা প্রত্যেকটা স্কেলের ভিতরে আমরা দেখতে পাবো। কোন স্কেলগুলোর ভিতরে দেখতে পাবো? এই যে 4 জেনারেল লেভেলস অফ মেজারমেন্টে। তো আমরা প্রথম যে স্কেলটা আমরা বলছিলাম যে নমিনাল স্কেল সম্পর্কে যদি আমি কথা বলি, এটা অত্যন্ত প্রাচীন একটা স্কেল। নমিনাল স্কেলে কিন্তু এই তিনটা বৈশিষ্ট্যর একটাও নাই, ম্যাগনিটিউডও নাই, ইকুয়াল ইন্টারভ্যালও নাই এবং অ্যাবসলিউট জিরোও নাই। এই তিনটা বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য প্রেজেন্ট নাই। কোনটায়? নমিনাল স্কেলে। আমরা নমিনাল স্কেলটাকে একদম প্রাচীন ধরনের স্কেল, এটা শুধুমাত্র কোনো কিছু চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। যেমন একটা টিমের বা 10 জন প্লেয়ার আছে বা 12 জন প্লেয়ার আছে, তাদেরকে বিভিন্ন নাম্বারে জার্সি পরায় দিয়ে আমরা তাদেরকে নাম্বারিং করতেছি, কিন্তু এর মানে এই না যে সবচেয়ে যে ভালো খেলে তার নাম্বার 1 বা সবচেয়ে খারাপ যে খেলে তার নাম্বার 12 বা 11, নট লাইক দ্যাট। হ্যাঁ, ম্যারাডোনার নাম্বার ছিল 10, তার মানে কি সে 10 নাম্বার মানে খুব খারাপ প্লেয়ার, বা 10 নম্বর মানে 11 নম্বরের আগের জন তাই তাকে দেওয়া হয়েছে? না, এটা শুধুমাত্র ম্যারাডোনাকে চিহ্নিত করার জন্য 10কে তার জার্সি নাম্বার দেওয়া হয়েছে। মানে নমিনাল স্কেল মানে কোনো কিছু আমরা কি করার জন্য? চিহ্নিত করার জন্য ব্যবহার করি। এখানে কিন্তু এই দ্বারা ফিজিক্সের কোনো প্রপার্টিজ এখানে অ্যাপ্লাই হয় না। এই কারণে অনেক বিজ্ঞানী এই নমিনাল স্কেলকে স্কেল হিসেবে নিতেই নারাজ, কারণ এই বিজ্ঞানের বা ম্যাথমেটিক্সের যে ব্যাপারগুলো, ম্যাথমেটিক্সের যে এই যে রুলসগুলো, ম্যাগনিটিউড, ইকুয়াল ইন্টারভেল এবং অ্যাবসলিউট জিরো, বা ফিজিক্সের যে কথাগুলো, সেগুলোর সাথে নমিনাল স্কেল যায় না, নমিনাল স্কেলের কোনো সম্পর্ক হয় না। যে কারণে অনেক বিজ্ঞানী কিন্তু নমিনাল স্কেলকে অনেক সময় স্কেল হিসেবেই দেখতে চায় না, তারপরেও আমরা এটা স্কেল হিসেবে নিচ্ছি, কারণ আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এটা আইডেন্টিফাইয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে যদি আমরা কাউকে যদি সম্বোধন করি, তাহলে আমাদের তাকে চিনতে সুবিধা হয়, সেই সুবিধার্থে কিন্তু নমিনাল স্কেলটা ব্যবহার করা হয়। এরপরে আছে অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল তোমাদের জন্য খুব সহজ বোঝা, কারণ তোমরা বিভিন্ন ক্লাসে পড়ে আসছো, তোমাদের ফাইনাল পরীক্ষা হয় আর দেখবা কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড এবং কেউ ফোর্থ, কিন্তু ফার্স্ট যে নাম্বার পায়, সেকেন্ড যে নাম্বার পায়, থার্ড যে নাম্বার পায়, তাদের যে ডিস্টেন্স সেটা কিন্তু সমান না। কেউ হয়তো 99% নাম্বার পেয়ে ফার্স্ট হচ্ছে, কেউ 60%, শুধুমাত্র 60% নাম্বার পেয়ে সেকেন্ড হচ্ছে, আবার যে থার্ড হচ্ছে সে হয়তো 59% নাম্বার। আর ফার্স্ট হচ্ছে যে 99% পেয়ে, সেকেন্ড হচ্ছে 60 নাম্বার পেয়ে, এবং থার্ড হচ্ছে যে 59 নাম্বার পেয়ে। সেকেন্ড এবং থার্ডের ভিতরে গ্যাপ মাত্র 1 নাম্বার, আবার ফার্স্ট এবং সেকেন্ডের ভিতরে নাম্বারের গ্যাপ হচ্ছে প্রায় 20 বা 90। তো এই যে বিভিন্নভাবে কিন্তু এটা অর্ডিনাল স্কেলে একটা জিনিসকে বিভিন্ন গুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে সাজানো হয়। সেটাই হচ্ছে, যেমন মেধার ভিত্তিতে আমি বললাম যে তোমাদের ক্লাসে যে নাম্বার পাচ্ছ সেই নাম্বারের ভিত্তিতে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে আমরা তোমাদেরকে মেজার করে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি বা রোল নাম্বার দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে অর্ডিনাল স্কেল। তাহলে অর্ডিনাল স্কেলে এই তিনটার কোন বৈশিষ্ট্য আছে? হ্যাঁ, ম্যাগনিটিউড আছে, কম বা বেশি। কে নাম্বার বেশি পাচ্ছে? কে? যে ফার্স্ট। নাম্বার কম কার? যে একদম লাস্ট, যে তার হচ্ছে নাম্বার কম। তাহলে এখানে ম্যাগনিটিউড আছে, কিন্তু এই স্কেলের এই বাকি দুইটা যে বৈশিষ্ট্য, ইকুয়াল ইন্টারভেল এবং অ্যাবসলিউট জিরো, এই দুইটা বৈশিষ্ট্য অ্যাবসেন্ট। প্রথম স্কেলে দেখলাম যে ওই তিনটা বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য নাই, হ্যাঁ, ম্যাগনিটিউডও নাই, ইকুয়াল ইন্টারভেল নাই এবং অ্যাবসলিউট জিরো নাই। এখানে এসে দেখলাম যে শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কিন্তু ইকুয়াল ইন্টারভেল নাই, অ্যাবসলিউট জিরো নাই। এরপরে আসি আমরা থার্ড যে স্কেলটা, তাই না, থার্ড যে স্কেল,
সেই স্কেলটাও কিন্তু অনেক এখনো আধুনিক একটা পদ্ধতি এটা। এই স্কেলটা সচরাচর ব্যবহৃত হয় বিশেষ করে টেম্পারেচার পরিমাপের ক্ষেত্রে বা ইঞ্চি বা কোনো হাইট পরিমাপের ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু এই স্কেলটা ব্যবহৃত হয়। যেমন আমি বলছিলাম যে টেম্পারেচারের পার্থক্য জিরো 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 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি যে পার্থক্য, 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রির পার্থক্য, এই যে দুইটাই কিন্তু সেম। এখানে কিন্তু ইকুয়াল ইন্টারভেল আছে। স্কেল আমরা যে টেম্পারেচার যে স্কেলটা দেখি, ফারেনহাইট স্কেল বা সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল বা অ্যাবসলুট স্কেল যেটাকে বলে রোমার স্কেল বা কেলভিন স্কেল, সেই স্কেলগুলোতে কিন্তু যে টেম্পারেচার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সগুলো সমান। 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, প্রত্যেকটা সমান, প্রত্যেকটা ডিফারেন্সটা সমান। যে কতটুকু টেম্পারেচার হবে ডিফারেন্সটা প্রত্যেকটা স্কেলের যে প্রত্যেকটা নাম্বারের ডিস্টেন্সটা সমান হবে। 1 থেকে 2 এর যে ডিস্টেন্স, 2 থেকে 3 এর ডিস্টেন্স ইকুয়াল হতে হবে, তাহলে সেটা ইন্টারভেলের আমরা ইয়েতে ক্যাটাগরিতে ফেলবো। এবং আমরা এই ইন্টারভেল স্কেলে দেখতেছি যে তার ম্যাগনিটিউড আছে এবং ইন্টারভেল, এই দুইটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো কোথায়, ইন্টারভেল স্কেল। তাহলে ইন্টারভেল স্কেল একটা গুরুত্বপূর্ণ স্কেল। আমরা প্রায় এই স্কেলটা ব্যবহার করি আমাদের বিভিন্ন বাস্তব বিভিন্ন কাজে এই স্কেলটার ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে মেজারমেন্টের আমরা একটা বেসিক স্ট্রাকচার পাচ্ছি, তাই না? সংখ্যা, মেজারমেন্ট কি, হ্যাঁ, সংখ্যার কি কি বৈশিষ্ট্য আছে, সংখ্যা কেন অনন্য, তাই না? সংখ্যার অ্যাডিটিভিটি, সংখ্যার যে আইডেন্টিটি, তাই না? এইগুলো আমরা জানতে পারলাম। আরও আমরা কি জানতে পারলাম যে আমাদের যে চারটা মেজারমেন্টের যে চারটা স্কেল আছে বা 4 জেনারেল স্কেলস অফ মেজারমেন্ট, সেটা সম্পর্কে আমরা জানতে পারছি। যে আমরা প্রথম দেখলাম যে নমিনাল স্কেল, সেখানে আমরা কোনো কিছুই পাচ্ছি না। মেজারমেন্টের যে তিনটা বৈশিষ্ট্য আছে, ম্যাগনিটিউড, ইকুয়াল ইন্টারভেল এবং অ্যাবসলিউট জিরো, কিছুই নাই। সেটা মাত্র শুধু চিহ্নিত করার জন্য আমরা এই স্কেলটাকে ব্যবহার করছি। অর্ডিনাল স্কেলে দেখলাম যে হ্যাঁ, ম্যাগনিটিউড আছে, এখানে বিভিন্নভাবে আমরা সাজানোর কাজে ব্যবহার করছি। একটা ক্লাস বা অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা হাইট অনুযায়ী সাজাতে পারি, তাই না? যে যার হাইট সে 1 নাম্বার, যার কম হাইট সেটা 2 নাম্বার। একটা ক্লাসের কার হাইট কত বেশি সে অনুযায়ী কিন্তু আমি সাজাতে পারি, তাই না? ওয়েট অনুযায়ী আমি ক্লাসের বিভিন্ন ছাত্রদেরকে সাজাতে পারি। তো এইভাবে যে আমরা অর্ডিনাল স্কেলটা তৈরি করতে পারি। ইন্টারভেল স্কেল দেখলাম যে আমরা সেই কি বলে তাপমাত্রার ক্ষেত্রে দেখলাম যে আমরা তাপমাত্রার পার্থক্য বিভিন্ন স্কেলে সেটা সমান পরিমাণে আমরা এখনো একটা পরিমাপ করে থাকি। এরপরে আমরা আসবো 4th যে নাম্বার, সেটা হচ্ছে রেশিও স্কেল, যার জিরো, অ্যাবসলিউট জিরো, যার জিরো আছে। এতক্ষণ আমরা ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট স্কেলে আসছি, যেটা পদার্থবিজ্ঞানে ব্যবহৃত হয়, যেটার অ্যাবসলিউট জিরো আছে ধরে নেওয়া হয়, সেটাই হচ্ছে রেশিও স্কেল। এখানে কিন্তু মেজারমেন্টের যে তিনটা বৈশিষ্ট্য, ম্যাগনিটিউড, ইকুয়াল ইন্টারভেল এবং অ্যাবসলিউট জিরো, এই তিনটা বৈশিষ্ট্য এখানে আমরা বিদ্যমান দেখতে পাবো। এবং এটা মোস্ট ভেরিফাইড একটা স্কেল, যেটা পৃথিবীর সমস্ত মানুষ এক বাক্যে সত্য বলে মেনে নিয়েছে বা ধরে নিয়েছে। হ্যাঁ, যেমন 1 কেজি, একটা জিনিসের ভর 1 কেজি মানে একটা নির্দিষ্ট পরিমাণ বস্তু, হ্যাঁ, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় গেলে তার ওজন বিভিন্ন হবে, কমবে বা বাড়বে পৃথিবীর আকর্ষণের কারণে, কিন্তু তার ভিতরে যে ভর সেটা কিন্তু সব জায়গায় সমান থাকবে। 1 কেজি যে ভর, সেই ভরটা কিন্তু সব জায়গায় একই থাকবে। তার ভিতরে বস্তুর মোট পরিমাণ যেটা, সেটা সবসময় একরকম থাকবে। 1 কেজি, তাই না? বা 1 গ্রাম, তো এগুলো সবসময় আমরা কি দেখতে পাবো, একই রকম দেখতে পাবো। এবং সবাই এটা 1 ফিট, 1 ফিট মানে এটা সবার কাছে, এটা 0 থেকে 1 মানে 1 ফিট পর্যন্ত মানে 12 ইঞ্চি, তাই না? তো এটা 0 থেকে 12 ইঞ্চি হলে কিন্তু 1 ফিট হবে। 0 মানে যেখানে কোনো হাইট নাই, 0 হাইট। আবার এখান থেকে যদি আমি 12 ইঞ্চি নিই, তাহলে আমার হাইট হয়ে যাবে 1 ফিট। তো ঠিক একইভাবে আমরা অ্যাবসলিউট মানে যেখানে কিছুই নাই সেটা হচ্ছে 0 ওয়েট, এবং যেখানে 1 কেজি আছে বা 1000 গ্রাম আছে, সেটাকে আমরা 1 কেজি বলতেছি বা 1 কেজি। তার মানে এই স্কেলটা হচ্ছে সবচেয়ে ভেরিফাইড স্কেল, এটা পদার্থবিজ্ঞানে ব্যবহৃত হয়। এই স্কেলের অ্যাবসলিউট জিরো আছে এবং মেজারমেন্টের যে তিনটা বৈশিষ্ট্য,
ম্যাগনিটিউড, ইকুয়াল ইন্টারভেল এবং অ্যাবসলিউট জিরো, এই তিনটা বৈশিষ্ট্যই আমরা এই রেশিও স্কেলে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, রেশিও স্কেল হচ্ছে পদার্থবিজ্ঞানের স্কেল, এটা গুরুত্বপূর্ণ একটা। তাহলে তোমরা আমি মনে করি যে মেজারমেন্ট সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা হলো এই ক্লাস থেকে। তো আমরা এরপরে কিন্তু এই মেজারমেন্টের উপরে বেস করে বিভিন্ন টেস্টিং এর অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, আর কোভিড মহামারীর ভিতরে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, আর যথাসম্ভব বাইরে যদি নাই যেতে হয় তাহলে অ্যাভয়েড করে ঘরে অবস্থান করার চেষ্টা করো, এবং সবাই ভালো থাকো এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তোমরা উদ্বুদ্ধ করো। তোমাদের কথা অনেকেই শুনবে, কারণ তোমরা ইয়াং জেনারেশন, তোমাদের কিন্তু অনেক ভিতরের অনেক কিন্তু শক্তি রয়েছে, তাই না? এই শক্তি মানে এই এনার্জি কাজে লাগাতে হবে পজিটিভ কাজে তোমাদের ব্যবহার করতে হবে। তা আশা করি তোমরা সেভাবে তোমরা চলাফেরা করবে এই কোভিড মহামারীর ভিতরে। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা।